শেষ পর্যন্ত পাকিস্তান যদি সিদ্ধান্তে অটল থাকে এবং ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ না খেলে, তাহলে আইসিসির সঙ্গে চুক্তি বাতিল করবে জিও স্টার। এবং এই জিও স্টার যদি চুক্তি বাতিল করে তাহলে কত টাকার ক্ষতি হবে, কি কি ক্ষতি হবে, এ নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। শুরুতেই বলি যে বিশ্বকাপের দিন মানে ভারত পাকিস্তানের ম্যাচের দিন যত ঘনিয়ে আসছে, অনিশ্চয়তা কিন্তু ততই বাড়ছে, কারণ এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। উল্টো পাকিস্তান অফিসিয়ালি আইসিসি কে মেইল করেছে, তারা ওই ম্যাচ খেলতে চায় না এবং একটা কারণও দেখিয়ে দিয়েছে। পাল্টা আবার আইসিসি তাদের কাছে তার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে যে তোমরা যে কারণটা দেখিয়েছো, তারা দেখিয়েছে যে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ম্যাচটা খেলবে না, এবং কি কি কারণে খেলবে না এটা আবার পাল্টা পিসিবির কাছে আইসিসি জানতে চেয়েছে। এ নিয়ে এখন দেন দরবার আলোচনা চলছে, কিন্তু অনিশ্চয়তা কাটেনি। ম্যাচটা যে শেষ পর্যন্ত হবে এটা এখন পর্যন্ত কিন্তু শিওর না, কারণ পাকিস্তানের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিজে এরকম একটি ঘোষণা দিয়েছে যে ওই ম্যাচটা খেলবে না। এর ফলে বোঝাই যাচ্ছে যে তারা বুঝে শুনে শক্ত অবস্থানে গেছে, তারা হয়তো শেষ পর্যন্ত ম্যাচটা খেলবে না। এবং এই যে ম্যাচ যদি না খেলে শেষ পর্যন্ত, যদিও ভারতীয় সংবাদ মাধ্যম বা বিভিন্ন ভাবে অনেক দেশ থেকে চাপ দেওয়া হচ্ছে, অনেক সংবাদ মাধ্যম নিউজ করছে যে না, শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং ম্যাচটা খেলবে। এবং অনেক ভারতীয় সাবেক ক্রিকেটার এমনও বলছে যে 12 তারিখে বাংলাদেশের ইলেকশন আছে, ওই ইলেকশনের জন্যই তারা একটা বিশেষ দলকে হয়তো সুবিধা দেওয়ার জন্য এরকম একটা স্ট্যান্ড নিয়েছে, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যাচ খেলবে। কিন্তু আমার ধারণা বা আমার অবজারভেশন, আমি পড়াশোনা করে বা খোঁজখবর নিয়ে যেটা জেনেছি বা জানছি, আমার কাছে মনে হচ্ছে যে না, পাকিস্তান এবার বোধহয় আসলে সিদ্ধান্তটা পরিবর্তন করবে না। এবং এই পরিবর্তন না করলে যেটা হবে যে আইসিসি তো অনেক রকম, শুধুমাত্র এই ম্যাচকে কেন্দ্র করেই প্রায় 6000 কোটি টাকার উপরে লস হবে, এরকম একটি তো শঙ্কা আছে। সেই লসের মাত্রাটা আরো আবার বেড়ে যাবে। সেটা হচ্ছে যে জিও স্টারের সাথে আইসিসির একটা চুক্তি আছে, 4 বছরের চুক্তি, যেখানে স্পন্সরশিপ এবং সম্প্রচার সত্ত্ব নিয়ে যে চুক্তিটা, এর বিনিময়ে জিও স্টার আইসিসি কে এই 4 বছরের জন্য দেয় হচ্ছে $2 বিলিয়ন। এবং $2 বিলিয়ন টাকার অঙ্কে যদি বলেন 36,000 কোটি টাকা। এবং এই যে 36,000 কোটি টাকা জিও স্টার আইসিসি কে দিচ্ছে, এর মধ্যে আবার মেজর মানে মূল আয়টা আসে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। কারণ আপনি হিসেব করেন যে একটা ম্যাচেই যদি 6,000 কোটি টাকার উপরে আসে, বাদ বাকি ম্যাচ 2027 সাল পর্যন্ত এই চুক্তি আছে, সেই চুক্তি যদি আসলে রক্ষা না হয়, পাকিস্তান যদি না খেলে, জিও স্টার আসলে এই চুক্তি আইসিসির সাথে রাখবে না, চুক্তি তারা বাতিল করবে। এবং সেটা বাতিল করলে এই পরিমাণ ক্ষতি হবে। এবং এই যে ক্ষতির প্রেক্ষিতে আইসিসি তো নিজে ক্ষতিগ্রস্ত হবে। এই টাকাটা আবার আইসিসি কিন্তু নিজেও রাখে না, এই টাকাগুলো বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন স্তর আছে, ভারত এক ক্যাটাগরিতে পায়, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরা এক ক্যাটাগরিতে পায়, বাংলাদেশের মতো দেশগুলো এক ক্যাটাগরিতে পায়, পাকিস্তান তারাও পায়। তো যদি ওই চুক্তি বাতিল হয়, তখন কিন্তু এই যে দেশগুলো, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যে টাকা পায়, সেখানেও কিন্তু আসলে একটা ঘাটতি পড়বে বা কমতি পড়বে। তো সবকিছু মিলে এই ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। শুধুমাত্র যে পাকিস্তান না খেললেই পাকিস্তান মানে একটা শক্ত অবস্থানে চলে গেল, আইসিসির কোনো ক্ষতি হলো না, পাকিস্তানের কোনো ক্ষতি হলো না, এদিকে আবার যখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছে, তখন কিন্তু আইসিসি ম্যাচ খেলানোর জন্য যেমন নানান দিক থেকে চেষ্টা তদবির করে যাচ্ছে, শ্রীলঙ্কা দিয়ে বলাচ্ছে, ইংল্যান্ডকে দিয়ে বলানোর চেষ্টা করছে, এরকম নানান তরফ থেকে একদিকে যখন চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে আবার পাকিস্তানকে তারা নানান ভাবে হুমকি বলি, সতর্কতামূলক কথাবার্তাও বলছে যে তোমরা যদি এই ম্যাচ শেষ পর্যন্ত না খেলো, তাহলে তোমাদের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে, তোমাদের সদস্য পদ বাতিল হতে পারে, এরকম নানান রকম যেটা সতর্কবার্তা বলি বা হুঁশিয়ারি বলি, এরকম দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি আসলে পাকিস্তান সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে? আমার কাছে যেটা মনে হয় যে যদি এটা পিসিবি বা মোহসিন নাকভি নিজে বলতেন, হয়তো এরকম হতো না। তারা কিন্তু একেবারে বুঝে শুনে, একবারে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং তারা এরকম একটি অবস্থানে গেছে। ফলে শেষ পর্যন্ত যদি আসলে পাকিস্তান না খেলে, তাহলে কিন্তু লসের মাত্রাটা বা শঙ্কার মাত্রাটা, নানান রকম অনিশ্চয়তার মাত্রাটা, সেটা বাড়তেই থাকবে। অনেকেই হয়তো বলেন আমি গুজব বা নানান রকম নেতিবাচক খবর বলছি,